এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এনসিপির কিন্তু তাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো কিন্তু সারা বাংলাদেশেই করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এনসিপির যে সময় প্রোগ্রামগুলো হয় সেখানেই দেখবেন কিন্তু এনসিপির উপরে কিন্তু হামলা করা হয়। গতকাল তো আপনারা দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু হামলা করা হয়েছে। সো শুধুমাত্র সারা বাংলাদেশেই কিন্তু তারা প্রোগ্রামগুলো করতেছে এবং তাদের যে বিভাগ ভিত্তিক প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু শেষ করে ফেলছে। এখন কিন্তু তাদের যে জেলা ভিত্তিক প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু করতেছে এবং থানা ভিত্তিক প্রোগ্রামগুলো করবে, যেহেতু সামনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তাদের যে কর্মসূচি সেটা কিন্তু প্রকাশ করছে, সেটা তো আপনারা জানেন। সেই কর্মসূচির উপরে বেস করে কিন্তু তারা তাদের শিডিউল অনুসারে বিভিন্ন স্থানে যাচ্ছে। এখন এই বিভিন্ন স্থানে যে সময় যাচ্ছে তখন কিন্তু তাদের উপরে একটা অ্যাটাক হচ্ছে এবং তাদের উপরে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দল বলেন, ছাত্র দল বলেন বা অন্য যে কোনো বলেন, তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করতেছে। এখন বিষয়টা হচ্ছে এই আক্রমণ করার একটা বড় রিজন হতে পারে তাদের যে ওভার থিঙ্কিং কথাবার্তা, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি দেখবেন যে তাদের যে কথাবার্তা বলে সেটা হচ্ছে মানে বেশি কথা বলে ফেলে, মানে একদম অনেক কিছুই বলে ফেলে। এটা বাংলাদেশ সরকার যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী আছে তাকেও নিয়েও কিন্তু কথা বলে, মির্জা আব্বাসকে নিয়েও কথা বলছে কিছুদিন আগে, এবং বিভিন্ন যে ইস্যুগুলো হয় রিসেন্টলি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে সেখানে কিন্তু উনি কথা বলতে পারে। হ্যাঁ, উনি একজন রাজনৈতিক দল থেকে বা প্রতিনিধি হিসেবে কথা বলতে পারে, বাট আমার কাছে কেন জানি মনে হয় ওনার যে কথাগুলো হয় সেগুলো কিন্তু বেদবি টাইপের কথাবার্তা বলে এবং একটু ওভার থিঙ্কিং ভাবে উনি কথাবার্তা বলে এবং একজনের যে মান সম্মান আছে সেটা কিন্তু হানি করে কিন্তু উনি কথাবার্তা বলে। সো ওনার স্থান থেকে কিন্তু উনি কথাবার্তা বলে হুইচ ইজ গুড, বাট মানুষকে মানে এভাবে বেদবির মতন কথা বলা কিন্তু আসলে ঠিক না। এবং অনেকেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে হচ্ছে পছন্দ করেন। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি খারাপ বিষয়টা এরকম না, নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু ভালো বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে, সব করছে। বাট এনসিপির যখন থেকে গঠন হয়েছে তখন কিন্তু তাদের যে এই যে কথাবার্তা যেন আছে সেই কথাবার্তাগুলো কিন্তু সাধারণ মানুষে অনেকেই অ্যাকসেপ্ট করে না। কারণ হ্যাঁ, যে কোনো অন্যায় হবে, যেখানে অন্যায় হবে সেখানে তারা প্রতিবাদ জানাক বা সেটা একটা প্রসিডিউর আছে, তো সেই প্রসিডিউর ভাবে উনি কথাবার্তা বলুক। বাট আপনারা দেখবেন ওর যে বক্তব্যগুলো আছে বা সোশ্যাল মিডিয়াতে যে স্ট্যাটাসগুলো আছে সেগুলো যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে কি পরিমাণ কথাবার্তা উনি বলে থাকে। এখন এটার কারণেও হতে পারে যে তাদের উপরে কিন্তু আক্রমণগুলো হচ্ছে এবং এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির উপরে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও হয়তোবা খুব আছে। এবং যেহেতু ছাত্র আন্দোলনের পরে যারা হচ্ছে প্রথম সারি নেতা ছিল বা প্রথম সারিতে ছিল তারাই কিন্তু পরবর্তীতে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি গঠন করছে এবং তাদের কিন্তু শত্রু কিন্তু অনেক আছে। সো তাদের কিন্তু এখন উচিত যে প্রোগ্রামগুলো করা হবে বা যেখানে গিয়ে এই প্রোগ্রামগুলো করবে সেই প্রোগ্রামগুলোতে প্রপার নিরাপত্তা নিয়ে যাওয়া, কারণ যদি প্রপার নিরাপত্তা নিয়ে না যায় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এরকম কিন্তু অঘটন কিন্তু ঘটে দিতে পারে। কারণ হচ্ছে তাদের উপরে কিন্তু অনেকেরই হয়তোবা ক্ষোভ, রাগ ইত্যাদি কিন্তু আছে। সো তাদেরও কিন্তু উচিত, অর্থাৎ এনসিপি একটা রাজনৈতিক দল। সো এই রাজনৈতিক দলটা হচ্ছে অনেকেই কিন্তু পছন্দ করে, আবার অনেকেই কিন্তু পছন্দ করে না। এখন একটা রাজনৈতিক দলকে অনেকেই পছন্দ করবে, আবার অনেকেই করবে না, এটাই কিন্তু স্বাভাবিক। বাট যেহেতু এটা একটা রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং তাদের যে সদস্য আছে এবং তাদের যে কেন্দ্রীয় নেতাগুলো আছে তাদের যে কথাবার্তা সেটার মধ্যে কিন্তু শালীনতা বজায় রেখে কথা বলা উচিত এজ এ রাজনৈতিক পার্টি বা একটা রাজনৈতিক দল হিসাবে। তো তাদের ইচ্ছা করলেই যে কোনো কিছু কথা বলতে পারে না, তারা ইচ্ছা করলেই কিন্তু একটা আজে বাজে কথা বলতে পারে না। সেদিক থেকে চিন্তা করে কিন্তু তাদের কথা বলা উচিত এবং শালীনতা বজায় রেখে কথার মধ্যে কিন্তু কথা বলা উচিত। কিন্তু আমার কেন জানি মনে হয় এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যারা হচ্ছে কেন্দ্রীয় নেতা আছে অনেকেই আছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে আমি বলি, নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলো কিন্তু জনসাধারণ বলেন বা একজন ভালো মানুষ কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্ট করে না, কারণ ওনার যে কথাবার্তাগুলো আছে সেগুলো কিন্তু শালীনতা রেখে কিন্তু কোনো কথাবার্তা বলে না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার যে ভিডিওগুলো আছে বা ওনার যে বক্তব্যগুলো আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম অর্জন অফিসিয়াল ফেসবুক আছে, ফেসবুক স্ট্যাটাসগুলো আপনি দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে ওনার কথাই শালীনতা আছে কি না। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।